আমার নবী ডেকে বলে মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি দুইটা হাত নামায় না, আমি আর সহ্য করতে পারি না। বিশ্ব নবী ডেকে বলে মালাকুল মউত, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর ক্ষেত্রে মৃত্যুর যন্ত্রণা যদি এমনটা হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হতে পারে একটু কি কল্পনা করা যায়? আমার ভাইরা, নবীর মৃত্যুর যন্ত্রণা যদি এমন মনে হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন হবে। আজ হোক কাল হোক আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কাউকে থাকতে দেবে না। কথা বলে ঠিক কিনা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। কথা বলে ঠিক কিনা? সেই চিরস্থায়ী জিন্দেগির জন্য একটু নেক আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, লোভ লালসার প্রতিযোগিতা মানুষকে পাগল বানাইছে। কথা বলেন ঠিক কি না? যার দুইটা বাড়ি আছে বলে 4টা হলে ভালো হয়, 2 বিঘা জমি আছে ভাই 4 বিঘা হলে ভালো হয়, ব্যাংকে 10 লাখ টাকা আছে ভাই 20 লাখ হলে ভালো হয়, 1 কোটি টাকা আছে ভাই 2 কোটি হলে ভালো হয়, মেম্বার চাই চেয়ারম্যান হইতে, চেয়ারম্যান চাই এমপি হইতে, এমপি চাই মন্ত্রী হতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে। কথা বলে ঠিক কিনা? যেটা বাংলাদেশে সুযোগ নাই। কথা কোন জন্মের পর থেকে 2 জন আপার ভাবিকেই দেখলাম। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, এই যে লোভ, লোভ, 4 সাইকেল আছে কই মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল হলে বলে 4 চাকা হলে আরো ভালো হয়। এই যে লোভ লালসা, কথা কোন ঠিক কিনা? ময়মনসিংহ জেলা শহরে বাড়ি আছে ভাই, ঢাকায় বাড়ি হলে ভালো হয়। কথা কোন টাকা? ফুলবাড়িয়াতে দোকান আছে ভাই, ময়মনসিংহেতে দোকান হলে ভালো হয়। আবার যখন ময়মনসিংহেতে দোকান হয় ভাই, ঢাকায় যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান হয় ভালো হয়। আবার ঢাকায় যখন ব্যবসা প্রতিষ্ঠান হয় তখন বলে বিদেশে ব্যবসা করতে পারলে ভালো হয়। এই যে বানি আদমের লোভ, 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 এই যে লোভ আপনাকে আমাকে পাগল বানাইছে। এই যে দুনিয়ার মায়া জাল, লোভ লালসা আপনাকে আমাকে পাগল বানাইছে। এই যে মায়া জাল, দুনিয়ার লোভ লালসা, আরো চাই, আরো লাগবে, আরো ভালো থাকতে চায়, আরো সম্পদ চাই, আরো গাড়ি চাই, আরো বাড়ি চাই, আরো নারী চাই, আরো টাকা চাই। এই যে লোভ, লোভ, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা আপনাকে আমাকে আল্লাহ বিমুখ বানাইছেন, আল্লাহকে ভুলিয়ে দিয়েছেন। কথা বলেন না কেন? এই যে লোভ লালসা মানুষের থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন কবরের মাটি আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিনই দুনিয়ার লোভ লালসা সব আশা, সব স্বাদ মিটে যাবে। কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত আপনার আমার লোভ লালসা কমবে না। কথা কন না কি আপনারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ডেকে বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতের সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি বলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন তো কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি বলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন তো কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর কেউ আছে? আরো জোরে বলেন আছে? তাহলে বলেন তোমার জানা ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ডেকে বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে?
কাউকে ক্ষমতা দিলে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুটো ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে এমন মানুষ যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা করেছিল, অহংকার করেছিল, বাড়াবাড়ি করার কারণে, জুলুম অত্যাচার করার কারণে জুতার বাড়ি খাওয়া আল্লাহ পাক বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় পৃথিবীর থেকে বিদায় করেছেন। কথা বলেন। এই যে শ্রীলঙ্কাতে জনগণের প্রতি জুলুম অত্যাচার করার কারণে, জনগণকে কষ্ট দেওয়ার কারণে জনগণ রাগান্বিত হয়ে নেতার কাপড় খুলে চেয়ার থেকে নামাইছে। মানুষ রাগ হয়ে গেলে দুনিয়াতে এমন ঘটনা ঘটে। আর যারা জনগণের প্রতি আদব ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে, মানুষ তাকে সম্মান দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ক্ষমতা দিলে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার চেয়ারে বসায় অনেক মানুষকে লাঞ্ছিত করেন কি? কথা বলেন না কেন? জনগণের পিটুনি খাওয়ায় নামায় কে? ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র। সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সর্ববিষয়ে ক্ষমতাবান। সবকিছুর উপরে ক্ষমতা চলবে কার? আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। বলেন আল্লাহু আকবার। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ডেকে বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি বলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? তাহলে আকাশে ক্ষমতা চলে কার? জমিনে ক্ষমতা চলবে কার? তাহলে আসমান জমিনের সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? এই পৃথিবীর জমিন আল্লাহ পাক চারজন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরো জোরে। পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোট এলাকার যদি একটু ক্ষমতা পায় তার পাওয়ারে থাকা যায় না? আছে না নাই? বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে একটা গোত্রীয় লিডার, এর নাম ছিল মুহাবির আমর। জোরে বলেন কি নাম? গোত্রীয় লিডার বলা হতো, দলপতি বলা হতো, মন্ডল মাতাব্বর বলা হতো। এই গোত্রীয় লিডার দলপতি নাম হলো মুহাবির আমর। প্রতিমার সামনে দাঁড়ায়া, দেবতার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর মাথা নিতে চাই, কারণটা কি? আমার নবীকে পাকা ধানে মই দিয়েছে। কথা বলে না কেন? আর কি পাকা ধানে মই দিয়েছে? আর বাড়ি থেকে চুরি করতে গেছে। তাহলে বিশ্ব নবীকে কেন এইভাবে মাথাটা নিতে চায়? নবীর দেহ থেকে কাল্লাটা ফেলাইতে চায়, কারণ নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। এই জন্য বাজান গো আমার, বিশ্ব নবীর মাথায় কাফেরা ফেলাইতে চায়। তাহলে নবীজির অপরাধ একটাই, নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে। এই অপরাধী বানাইয়া কাফের বেঈমানেরা রাসূলের দেহ থেকে কাল্লাটা ফেলায় দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই খবর যখন বিশ্ব নবীর কানে মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিলেন, আমার নবী যখন জানতে পারলেন মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, এই কথা শোনার পরে নবীজি সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, ভাই বসেন বসেন, এত অস্থির কেন? বসেন, আপনি বসেন। উনি আসতে, ওনাকে ওনার মতো আসতে দেন। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন। আজকের মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক সরকার। দোয়া করা দরকার। আল্লাহর গোলাম আমাদের মাঝে উপস্থিত। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক তার গোলামকে আপনাদের মাঝে উপস্থিত করেছেন। আপনারা খুশি না বেজা? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজির কানে যখন খবরটা পৌঁছে গেল, নবী তখন সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মুহাজির আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। হযরত ওসমান ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করতে পারে। আপনি আল্লাহর কাছে দোয়া করে বলেন, ওই মক্কার মুহাজির আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়, অবাস করে দেয়। এই কথা শোনার পর নবীজি হাত তুলে আসমানের দিকে হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ, ওই মক্কার মুহাজির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, ওর হাত পা এত শুধু বলেছেন। আসমান থেকে আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীর কাছে সংবাদটা জানায় দে তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর কাফের বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। আপনারাই বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? কাহালগাঁও নাকি? এই গ্রামে মনে করেন প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, সুন্দরী গহনাগাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচার এলাকায় থাকা যায় না। একজন মানুষ মনে করেন ঢাকাইল বাজার থেকে 10 কেজি জিলাপি নিয়ে আসা ইমাম সাহেবকে দিয়ে বলে, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামকে হেফাজত করে। হুজুর জিলাপি পাইয়া আসমানের মালিক আল্লাহর দিকে হাত তুলে বলে, আল্লাহ, এই কাহালগাঁয়ের মানুষকে চোরের হাত থেকে তুমি হেফাজত করো, তাদের জানমাল টাকা পয়সা হেফাজত করো। চোরও হাত তুলে বলে আমিন আমিন। জিলাপি খাবার আসায় চোর কি কয়? আমিন আমিন। চোর কি বাহির গ্রামে থাকে না, ওই এলাকার 2-1 থাকে? না হলে কার বাড়িতে কি আছে এই তথ্যটা দিল কে? কথা বোঝেন না। আমি আপনাদেরকে এমনি বুঝানোর জন্য একটা উদাহরণ দিতেছি, কষ্ট হয় আপনাদের? ভালো করে বুঝবেন। হুজুর এই জায়গায় যদি জিলাপি পাইয়া দোয়া না করে ডেকে বলতে, কাহালগাঁয়ের যুবকেরা শোনো, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে বাংলার লাঠি নিয়ে 4 জন করে যুবক মাগরিব থেকে ফজর পর্যন্ত ডিউটি করবা। চোর এই গ্রামে ঢুকতে দেখলে, এই দৃশ্য দেখার পরে চোরকে ধরে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসেও মাজা সোজা না করতে পারে। এজন্য চুরি বন্ধ করতে হলে দোয়া নয়, লাগবে শক্ত আইন। আল্লাহর বিধান আছে না নাই? চোর যদি চুরি করে ওর হাতটা কেটে দাও। একটা চোরের হাত যদি কেটে উপমা উদাহরণ সৃষ্টি করা যেত, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবীকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ জানায় দিলেন, নবী দোয়া কবুল হবে না। নবীজি তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রাখলেন। আমরা অনেকে মুনাজাত করি, আপনারা কি দোয়া করেন? অনেকে দেখবেন দোয়া করে এরকম দড়ি পাকায়, আছে না? আবার অনেকে মুনাজাত করার সময় এরকম পিসার মাপে, কথা কয় না, কথা কয়। আবার অনেকে হেপি চালাক এরকম চুপচাপ ধরে থাকে। আবার যুবকেরা তো এরা এত বড় শিয়ানা, হুজুর হাত তুলে মুনাজাত করে কান্দে শেষ হয়ে যাওয়া, হাতে উঠায় না। যখন হুজুর বলে আমিন, তখন বলে আমিন। হুজুর আজকের মুনাজাত সেই হয়েছে, ওকে হাত তুলেছিল, তোলে নাই। এরকম আছে না না? দুষ্ট পোলাপান বাজান গো, দোয়া করার একটা আদব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। বিশ্ব নবী তখন ডেকে বলে, জিবরাইল কি করা যায়? জিবরাইল ডেকে বলে, নবী আপনার সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার এমন কোন সাহাবী আছে কি যে আমরের সাথে মুখোমুখি মোকাবেলা করবে? এই কথা শোনার পর বিশ্ব নবী ডেকে বলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মুহাজির আমরের মোকাবেলা করবা? বিশ্ব নবীর কোন সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। হযরত আলী যখন দাঁড়িয়ে গেছেন, আমার নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াও? তুমি কি জানো ওই মক্কার মুহাজির আমর এক বেলা খাবার খাইয়ে 20 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসো। বিশ্ব নবীর কথা শুনে হযরত আলী বসে গেলেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মুহাজির আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার।
নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে আলী রে তোর জানি কি মায়া দয়া নাই, এত বড় বীরের সামনে তুমি ছোট মানুষ কেন যেতে চাও? হযরত আলী ডেকে বলে নবী গো আমার ভিতরের ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই কাফের আপনার চেহারা দেখার আগে জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে আলী রে খালি হাতে দোয়া করলে হবে না, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। মারহাবা কোন? আজকে তরবারির কথা শুনলেই বলবে জঙ্গি। কথা কোন না কথা? মনে করেন আপনাকে বোঝানোর জন্য একটা কথা বলি, ময়মনসিংহ জেলা শহর, কথা বোঝেন, এই ময়মনসিংহ শহরে মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। হুজুর কুরবানির ঈদের আগে বলতেছে বাবা শোনো, এই কুরবানির ঈদের ছুটিতে তোমরা বাড়িতে না যাইয়া এই শহরে বসবাস করা কুচিবতির কুরবানির পশুগুলো যদি জবাই করে দাও, নগদ কিছু হাদিয়াও তোমাদের পকেটে দেবে আর চামড়াটাও মাদ্রাসাতে আসবে। যদি এখন চামড়ার দাম নাই, আগে 2-3 লাখ টাকা গরুর চামড়া বিক্রি হতো 4-5 হাজার টাকা, আর এখন গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 250 টাকা। সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইছে, গভীর ষড়যন্ত্র করেছে মাদ্রাসা বন্ধ করার জন্য। কিন্তু মনে রাখবেন চামড়ার দাম কমাইলে এদেশের মাদ্রাসা বন্ধ করতে পারবেন না, কারণ এদেশের মাদ্রাসা চালানোর জন্য প্রত্যেকটা মুসলমানের পকেটে পকেটে আল্লাহ টাকা রেডি করে রেখেছে। চামড়ার দাম কমাতে এই দেশে কি মাদ্রাসা বন্ধ হয়েছে? আরো 2-4টা বৃদ্ধি হয়েছে। একটা সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইছে। 500 টাকার জুতা এখন 3000 টাকা। জুতার দাম কি কমছে? হ্যাঁ, তাহলে চামড়ার দাম ছাগলের তো নেই না, ওটা ফেলে দেওয়া লাগে। কি জামানা আসছে গো, কথা বল না কেন? রাগ করেছেন মনে হয়, মন খারাপ করবেন না। এইবার 80টা ছেলে হাত তুলে বলে হুজুর আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাব না, তো ঈদের কুরবানি জবাই করে দিয়া নগদ কিছু হাদিয়াও নেব, আবার চামড়া কালেকশন করে মাদ্রাসায় দেব। 80টা ছেলে হাত তুলছে। হুজুর বলছে বাবা এখন তো খালি হাতে গরু ছাগল জবাই করা লাগবে না, জবাই করতে গেলে লাগবে কি? ছুরি, চাকু, ছোরা, বিভিন্ন জায়গায় অনেক কিছু বলে, আপনারা কি বলেন? ছুরি, তাই তো? এইবার কামারের কাছে ওরা 80টা ছুরি বানাইছে। কুরবানির আগের দিন অনেক মুরব্বী চাচা আপনারা এলাকায় দেখেন কিনা, কুরবানির আগের দিনে আপনারা কি ওই চাকু টাকু নিয়ে বসেন না? একটু বালু টালু নিয়ে ধার দেন তো, কি বলেন? ধার তোলেন না? এবার ধার তুলছে। হুজুর বলছে বাবা কে কোন চাকুটা নিবা, নাও ওই ছুরিটা নাও, নিয়ে একটু ধার দাও। এইবার ধার দিতেছে। এলাকার হলো তেলা গোয়েন্দার বিশ্ব বাটপার। হুজুর মসজিদ মাদ্রাসা সহ্য করে না, আছে না নাই? ওই এই দৃশ্যটা দেখে আর থানার ওসি সাহেবকে খবর দিয়েছে, স্যার ময়মনসিংহের উমুক মাদ্রাসায় আমি দেখলাম জঙ্গিদের বিশাল ঘাঁটি, অস্ত্রে ঝনঝনানির ট্রেনিং চলতেছে। আমি নিজের চোখে দেখছি। কথা কন না কেন? এই সংবাদ পাইয়া ওসি সাহেব পুরো মাদ্রাসা ঘেরাও করছে। ঘেরাও করে বলতেছে হুজুর গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাইয়াছি এখানে নাকি জঙ্গিদের বিশাল ঘাঁটি আছে, বিশাল একটা আস্তানা আছে। হুজুর বলতেছে না এরকম ঘটনা তো আমাদের মাদ্রাসায় কখনো ঘটেনি, জঙ্গি পাবেন কোথায়? নাই তো। বলতেছে না আমরা যে তথ্য পেয়েছি ইহা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই পুরো মাদ্রাসা সার্চ করো, তল্লাশি চালাও। এইবার খোঁজাখুঁজি করতে করতে হুজুরের খাটের নিচে পাইছে 1 বস্তা চুরি। মনে আছে না? ওই 1 বস্তা চুরি নিয়ে এসে এবার সবার সামনে প্রকাশ্যে মাদ্রাসার মাঠের মধ্যে ঢালছে। ঢালার পরে বলতেছে হুজুর এসব কি? একটা বুদ্ধিমোটা ছাত্র কথা বলার ব্রেক পায় না, ও তখন বলতেছে এসব কি চিনতেছেন না, আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই করো, ধর্ম আর জবাই করো, রক্তের পুণ্য হয়ে যাবে, রক্তের পুণ্য। এই কথা শোনার পর ওসি সাহেব বলতে যায় মাদ্রাসার হুজুর সহ সবগুলোকে গ্রেফতার করো। মুহতামিম হুজুর বলতেছে ওসি সাহেব আপনি মুসলমান না? বলে মুসলমান না মানে আমার বাপ হাজি। তবে বাপ হাজি আপনি তাহলে বাজি কেন? ঘটনা কি? আগামী 10 তারিখ বুঝেন না, এই ছেলেটা বলা লাগবে একভাবে, বলেছে আর একভাবে। এই ছেলেটা বলতেছে আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলেটা বুঝাইতে চায় যে কুরবানির গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলতেছে ও ঘটনা এই। কথা কয় না, আজকে কুরবানি জবাই করে ছুরি দেখেও ভয় করে। কথা কন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গি তৈরি করার কারখানা নাই, সেখানে জঙ্গি তৈরি করার জন্য কোনো ঘাঁটি নাই, জঙ্গি তৈরি করার ট্রেনিং দেওয়া হয় না। মাদ্রাসার এদিক খেয়াল করেন, মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়। আজকে আপনারা দেখলেন না
কথা কন না কে? মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। মাদ্রাসা থেকে এদেশের সভ্য ভদ্র আদর্শ নাগরিক তৈরি হয়। এই মাদ্রাসার দিকে যারা বাঁকা চোখে তাকাবে, মাদ্রাসাকে নিয়ে বাজে মন্তব্য করবে, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। মাদ্রাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে। আল্লাহ জাতির মানুষকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন মনে হয়? এ বাজানগো আমার সামনের দিকে যায়, মাদ্রাসার মতো আদোবালা আখলাকওয়ালা সন্তান এই জমিনে আর হবে না। কলেজ ক্যাম্পাসের দিকে তাকায় দেখেন, ছেলে আর মেয়ে পিঠে পিঠ লাগায়া গল্প করতেছে। ওই দিক দিয়ে স্যার হেঁটে যায়, কিছু বলার ক্ষমতা নাই, বাধ্য হয়ে বলে বাবা হেব্বি লাগতেছে, চালিয়ে যাও। আবার যদি বেশি দুষ্ট ছাত্র হয়, দেখে বলে স্যার বান্ধবীর সাথে একটু ইমার্জেন্সি গল্প চলতেছিল, প্লিজ যদি 10 টাকার বাদাম দিয়ে যাইতে। এজন্য যতটা সভ্যতা ভদ্রতা আদব আখলাক মাদ্রাসায় আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসের দিকে তাকায় দেখলে মনে হয় এটা বিশ্ববিদ্যালয় না, এটা কলেজ নয়, মনে হয় প্রেমের কারখানা। খালি জোড়ায় জোড়ায় বসে গল্প করে, এমন গল্প ধরেছে বাবা জীবন চলে যাবে তো গল্প শেষ হবে না। এরকম আছে না? নাই? রাগ করেছেন মনে হয়? সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে চাইলে, আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চাইলে ছোটবেলায় মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা কোন ঠিক কিনা? চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর হাতে তরবারি ধরায়া দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। আমার নবী ডেকে বলে, আলী রে এত জোরে কেন দৌড়াও? আলী ডেকে বলে, নবী গো অনেক আগে আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, আমি চাই আপনার চেহারা দেখার আগে আমি জমিন থেকে বিদায় করে দেব। এই কথা বলে হযরত আলী তরবারি নিয়ে দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার বাজান গো আমার, হযরত আলীকে দেখার পর আমর ডেকে বলে, কি রে পিচ্ছি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্ছি না কি পরে বুঝাইতেছি, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, কোন মারহাবা। হযরত আলী তরবারটা উঁচু করে একটা দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। জোরে বলেন আমিন। দাগ টানা বোঝেন তো? ওই তরবারি দিয়ে দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন, এরকম দাগ দাগ এরকম আগ দিতেছেন। এরকম আগ দেওয়ার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখায়, আয় আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী কি বলছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীর কাল্লা নিতে যায়, আয় আয় আয়। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা হলো ল্যাংড়া, 2 পাও নাই, কিছু না পারু, বাড়িওয়ালা টের পায় যদি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী মানুষ ছোট হলে আওয়াজ দিয়ে বলছে, খালি একবার দাগ পার হয়ে দেখে, আয় আয় আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা আপনারা শুনবেন। কারা কারা 2 হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। পুরো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে হলো 2 জন ইমানদার। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন। আর 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন নাম হলো নবী সুলাইমান। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। পয়গম্বরকে একটা তখ্তের সিংহাসন দিয়েছিলেন। এই সিংহাসনে চড়ে আল্লাহর পয়গম্বর যেই দিক দিয়ে পথ চলতো, যেই দিক দিয়ে তার এই সিংহাসনটা উড়ে যাইতো, তার নিচে তেলের খনি পাওয়া যাইতো, স্বর্ণের খনি পাওয়া যাইতো। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমানের সিংহাসন যেই দিক দিয়ে উড়ে যাইতো, ফসলের জমিতে ফসল বৃদ্ধি পাইতো। কথা কয় না কে? নবী সুলাইমানের ইতিহাস যদি বলতে যাই 3-4 ঘন্টাও শেষ হবে না, কিন্তু এত কথা বলার সময় আমার হাতে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার নবী সুলাইমান আলাইহিস সালামকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার দিয়েছিলেন বাদশা জুলকারনাইনকে। 1 নয় 2 নয়, এই পৃথিবীর জমিনে বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এ বাজান গো আমার
বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পৃথিবী ভ্রমণের জন্য একটা ঘোড়া দিয়েছিলেন। এক এক কদমে এই ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিতে বলেন আল্লাহু আকবার। 1600 বছর পাওয়ার ক্ষমতা পাওয়ার পরেও জনগণের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করে নাই, অত্যাচার করে নাই। মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সারাটা জীবন তিনি বিলিয়ে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে দুইজন ইমানদার যাদেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, এক নাম্বার নবী সুলাইমান আর দুই নাম্বার হলো বাদশা জুলকারনাইন। এদের ইতিহাস বলার সময় নাই। দুইজন কাফিরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন কাফিরের নাম হলো জালেম বাদশা বখতে নাসর। জোরে বলেন কি নাম? বখতে নাসর। জোরে বলেন কি নাম? বাদশা বখতে নাসরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সেই নবীর নাম ছিল দানিয়েল আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর দানিয়েল সাল্লাম বনি ইসরাইলদেরকে সুন্দর করে দাওয়াত দেন। আমার আল্লাহ বলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর পয়গম্বর নবী দানিয়েল দেখে বলে, ও বনি ইসরাইলের উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। কারণ হলো তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে কাজ করতো, তারা দাস ছিল, গোলাম ছিল। সেই গোলামীর জীবন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত জীবন দিয়েছেন, স্বাধীন করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। পয়গম্বরের দাওয়াত শুনে বনি ইসরাইলের উম্মতেরা ডেকে বলে, ও পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি ছিল ওইটা আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, বেশ আছি, বিদায় আপনার দাওয়াত গ্রহণ করার সুযোগ নাই। পয়গম্বরের কথা তারা কর্ণপাত করলেন না। আল্লাহর নবী দানিয়েল দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, দাওয়াত দিতে দিতে কোনো মতেই কওমের মানুষেরা দাওয়াত গ্রহণ করলেন না। এই বনি ইসরাইলের উম্মতেরা ছিল একটু ঠেটা ঠেটা, বোঝেন তো, ধার ব্যাখ্যা, ধার ব্যাখ্যা। এদেরকে যদি পয়গম্বররা বলতো আল্লাহর আযাব আছে, কইনি আযাব নিয়ে আসেন, নবী দানিয়েল দেখে বলে, ও আমার কওমের মানুষেরা, তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে জাতির মানুষ দাম্ভিকতা করে, অহংকার করে, ওই কওমের মানুষের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব পাঠায়, আর না হলে আসমান জমিনের গজব পাঠায়, ওদেরকে ধ্বংস করে, আর না হলে তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয়। নবী দানিয়েল সুন্দর করে বুঝাইলেন, কওমের মানুষেরা কোনোভাবে দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহ নবী দানিয়েল সাল্লাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, কোনো মতে যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, ওই কওমের মানুষের উপরে, ওই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন তখন বাদশা বখতে নাসরকে চাপায় দিল। বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পর ওই দেশের হাজার হাজার মানুষকে গ্রেফতার করলো। শুধুমাত্র তাই নয়, নবী দানিয়েল সাল্লামকে পর্যন্ত জেলখানায় গ্রেফতার করলো। এইবার আল্লাহ নবী কোন জায়গায়? আরো আস্তে কর, কেউ শুনতে পারে, আরো আস্তে কর। দোয়া করলে ভালো হবে। আপনারা কি ওয়াজ শুনবেন? একটু কথা বলেন, বলেন তো নবী কোন জায়গায়? আরো জোরে। তাহলে নবীদের চাইতে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ আছে? তারা যদি জেলখানায় যায়, নায়েবে রাসূল যারা হবে, সেই নবীদের উত্তরসূরি যারা হবে, তারা যখন কোরআন সুন্নাহর হকের দাওয়াত দেবে, কোরআন সুন্নাহর সঠিক কথা জাতির সামনে উপস্থাপন করবে, তাদেরকেও মাঝে মাঝে এই সুন্নাত পালন করা লাগবে কিনা? জোরে বলেন। কিন্তু যারা তেল তেলা সুবিধাবাদ চিন্তাবাদ, এদেরকে কিছু করা লাগবে না। কথা বলেন আপনারা, বিরক্ত হয়েছে? আজকে সমাজের মধ্যে দেখেন, একটা মানুষ যদি ছোট থেকে বড় হয়, কেউ চিনতো না, কেউ জানতো না। এই মানুষগুলো যখন জিরো থেকে হিরো হয়, বাংলাদেশে এরকম জিরো থেকে হিরো হয়েছে হিরো আলম। আজকে রেগে গেছেন, মিডিয়াকে ধমক দিতেছেন। মিডিয়া জিজ্ঞাসা করে আপনার পাশে দাঁড়িয়ে থাকা এই মহিলাটাকে, বলে তোদেরকে কি জবাব দেব?
এই প্রশ্ন কেন করতেছে? রাগান্বিত হয়ে গেছে আলম সাহেব, হিরো আলম সাহেব সেই কেঁপে গেছে, বলে আমি বই মেলায় গেছি, আমি একটা বই লিখেছি। কথা কয় নাকি? হিরো আলম বই লিখেছে। এই বই যদি আপনারা পড়তে পারেন তাহলে ঘরে ঘরে হিরো আলমের জন্ম হবে। হিরো আলমের ইতিহাস আপনারা শিখতে পারবেন এবং এর থেকে বহুত সব পাওয়া যাবে ইনশাআল্লাহ। কথা কয় না? কথা কয় না? এই যে মুস্তাক তিশা বৃদ্ধ বয়সে বিয়ে করেছে, তারাও বই লিখেছে। এই বইগুলো পড়লে কমপক্ষে জান্নাত তো নিশ্চিত, নাকি বলা? তো এখন হিরো আলম সাহেব রেগে গেছে, মিডিয়াকে ধমক দিয়ে বলতেছে আমাকে বই মেলা থেকে তাড়িয়ে দিয়েছে। এই কথা আপনাদেরকে কে বলেছে? আপনারা এই কথা কেন প্রচার করলেন? খেপে গেছে। তার পাশে দাঁড়িয়ে থাকা একজন নারী, নামটা আমি জানি না, আপনারা হয়তো অনেকে জানেন, জিজ্ঞাসা করতেছে এটা কি আপনার বউ? উনি খেপে গেছে যে এই ধরনের প্রশ্ন কেন করতেছে। আপনারা যা প্রশ্ন করবেন আমাকে তাই তো উত্তর দিতে হবে। গতকালকে আমরা ইফটিজিং এর শিকার হয়েছি, আমাদেরকে বাজেভাবে ইনসাল করা হয়েছে, এই জন্য আমরা ডিবি হারুন সাহেবের কাছে এসেছি নালিশ জানাইতে। আমি তো বাংলাদেশে এখন অবাক হয়ে যাই, ডিবি হারুন সাহেবের কাছে বাংলাদেশের এমন কোন মানুষ নাই সমস্যায় পড়লে যাচ্ছে না। কথা কয় না? কথা কয়? মেয়ে সমস্যা বললেও যায়, বাবাই সমস্যা বললেও যায়, স্বামী সমস্যা বললেও যায়, স্ত্রী সমস্যা বললেও যায়, নায়ক সমস্যা বললেও যায়, নায়িকা সমস্যা বললেও যায়, খেলোয়াড় সমস্যা বললেও যায়। কথা কয়? আমরাও যদি সমস্যায় পড়ে যাব নাকি কোন? আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের না? আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে হিরো আলম রেগে গেছে, খেপে গেছে। আমি বলবো হিরো আলম সাহেব রেগে গেলেন তো হেরে গেলেন, রাগ করা যাবে না। আজকে মিডিয়া আপনার পিছনে কেন ঘোরে? আপনার কথা একটা ইউটিউব, ইন্টারনেটে, টেলিভিশনে কন্টেন্ট ছাড়লে লক্ষ লক্ষ মানুষ দেখে, এই জন্য চ্যানেলের মানুষগুলো আপনার পিছনে যায়। তাদের চ্যানেলের মালিক অর্ডার দিয়েছে, যাও হিরো আলম কি বলে একটু সংবাদ সংগ্রহ করে নিয়ে আসো। আজকে মানুষ যায় আপনার জবান দিয়ে দুইটা কথা বলবে, আপনি রাগ করেন কেন? আপনি আপনার জায়গা থেকে ভাষা দিয়ে বলেন আমার পাশে যে নারী দাঁড়িয়ে আছে এটা আমার সহকর্মী, এ আমার নায়িকা। কথা বলেন বললেই হয় আমার সিনেমার নায়িকা, আপনি তো নায়ক হিরো আলম নাকি? তা আপনি বলেন এটা আমার জীবনের নায়িকা, ব্যাস যথেষ্ট। আপনি রাগ করেন কেন? রাগলে সমস্যা। কথা কন ঠিক কি না? রাগ করছেন আপনারা? তো হিরো আলমের ভক্ত এলাকায় আছে না? না চিনেন তো নাকি? বলেন সে গান না জানলেও শিল্পী, নেতা না হলেও এমপি নির্বাচন করে, মাঝে মাঝে আলোচনায় থাকে। এইবারে নতুন ভাবে আবিষ্কার হয়েছে, লেখক হিসাবে বই লিখেছে। 21 বই মেলায় তার বই পাওয়া যাচ্ছে, খুব দ্রুত সংগ্রহ করবেন। আমার ভাইয়েরা রাগ করছেন, কষ্ট হয় আপনাদের? কষ্ট দেব না। আসলে কি ভাঙ্গা বাজারে চাঙ্গা ওয়াজ করা খুব কঠিন। মানে একবার যদি এলোমেলো হয়ে যায় আবার সেই গতি তোলা, এটা তো আর মেশিন না যে স্টার্ট বন্ধ করলেন আবার কিছুক্ষণ পর চালু করবে। এটা একটা মানুষ, আমার একটা গতি আছে। আর আজকে একবার না, দুইবার না, তিনবার বৃষ্টি হয়েছে, এই যে মাঝখানে পানি আটকে আসে, তারপরে যে মাঝে মাঝে আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না ভাই, আর একটু জোরে বলেন না। এইবার শোনেন, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, তাহলে নবী মানুষ যদি জেলখানায় থাকে, নাইবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, কোরআনের হক কথা প্রচার প্রসার যারা করবে, মাঝে মাঝে আল্লাহর কোরআনের হক কথা বলার কারণে এই দুনিয়ার জমিনে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে। কথা বলে ঠিক কি না? কিন্তু আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? আমরা তাকিয়ে দিয়েছি, যত আলেম জেলখানায় গেছে, যত তাদের কুরবানি, যত তাদের স্যাক্রিফাইস, এর বিনিময়ে আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়িয়েছেন। জেলখানায় আলেমেরা গেলে পুরে পুরে খাঁটি স্বর্ণ হয়ে যায়। আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়ায়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়,
ডেকে বলেন আমার উম্মতেরা, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল অহংকার, কই গেল টাকার গরম? আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইছিলাম। এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো, দাম্ভিকতা করো না, অহংকার করো না। আজকে তোমরা অহংকার দাম্ভিকতা করার কারণে বাদশা বখতে নাসর আমাদের শাসক হয়ে গেছে। জালিম বাদশা ঘাড়ে চেপেছে, ঠিকই জেলখানা আমাদেরকে বন্দী করেছে। এখন কই গেল তোমাদের ভালো থাকার বাহাদুরি? এইবার উম্মতেরা কেঁদে বলে, নবী দানিয়াল, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি ভুলে যাবে আমরা বিশ্বাস করতে পারি নাই। ও নবী দানিয়াল, এখন জেলখানা থেকে মুক্ত পাওয়ার উপায় কি? আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনবো। আমরা এক আল্লাহর ইবাদত করতে রাজি। নবী গো, আপনার কথার বাহিরে আমরা চলতে পারবো না। আল্লাহর নবী দানিয়াল দেখে বলে, আমার উম্মতেরা, যদি তোমরা ফিরে আসতে চাও, তওবা করতে চাও, নিজেকে পরিবর্তন করতে চাও, তওবা করে যদি ফিরে আসতে চাও, আল্লাহর গোলামি করতে চাও, তাহলে আমরা সবাই মিলে আল্লাহর কাছে রাত 12টার পরে দোয়া করব। আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা, কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করব। একমাত্র আল্লাহই পারে বাদশার জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। এইবার নবী দানিয়েল সাল্লাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। আপনারা একটু চিৎকার মেরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আর একটু জোরে ডাক দেন আল্লাহ। রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বর ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এ বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, নবী দানিয়েল সালামের ডাকে ৭০,০০০ উম্মত জাগ্রত হয়েছে। আল্লাহ নবী দানিয়েল সালাম তাদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে কেঁদে বলেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল করেছে, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। আল্লাহ গো, একমাত্র আপনি পারেন জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল সাল্লাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলেন। এ বাজান গো আমার, আল্লাহ নবী ডেকে বলেন, আল্লাহ, আমার উম্মতেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে আসতে চায়। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। নবী দানিয়েল সাল্লাম যখন কান্নাকাটি করে দোয়া করে, আমার আল্লাহ আসমান থেকে ডেকে বলেন, ও নবী দানিয়াল, আর কান্না করতে হবে না, দোয়া আমি মঞ্জুর করেছি। ওয়াসিরে বাদশা বখতে নাসরের জেলখানা থেকে আমি আল্লাহ মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার বাদশা বখতে নাসরকে আল্লাহ পাক ঘুমের ঘরে মারাত্মক একটা স্বপ্ন দেখায় দিলেন। ওই স্বপ্ন থেকে বাদশা চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে আসে, বলে, এত করে চিৎকার মারলেন না, তা ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না, আমি এমন একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। এ দেশের যত স্বপ্নের তাবিজকারক আছে, যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আমার দরবারে উপস্থিত করো। পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবিজকারক ব্যাখ্যা যারা বলতে পারে, এদেরকে উপস্থিত করা হলো। আমার ভাইয়েরা, এইবার বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলে যাবে, স্বপ্নের কথা জনগণকে বলবে, ওই মুহূর্তে আল্লাহ পাক বাদশা বখতে নাসরের মাথার মধ্যে স্বপ্নের যত কথা আছে নবী দানিয়েল সাল্লামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছেন। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। একটা মোবাইলে যা আছে শেয়ারের মধ্যে আমি আর একটা মোবাইলে পার করা যায় কিনা? শেয়ারের মাধ্যমে পার করা যায়। কথা বলেন ঠিক কিনা? বাদশার মাথায় স্বপ্নের যত কথা আছে নবীর মাথার মধ্যে সেভ করে দিলেন কে? এইবার বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন যিনি, তিনি কে? এবার বাদশা বখতে নাসর মুহূর্তের মধ্যে ডায়লগ চেঞ্জ করলেন, কথার পরিবর্তন করে ডেকে বলেন, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা, এত পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? বলে, তো বাদশার স্বপ্নের কথা জনগণ কি জানে? আর একটু আস্তে কম ঘুমাইছে। আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান, স্বপ্নে আপনার বউ কি দেখে আপনি কি জানেন? আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে স্বপ্নে ময়মনসিংহ জেলা শহরের পার্কে যা বসে গল্প করে, স্বপ্নে। যদি টের পাইতেন, বউরিকে আদর করতেন, পিটাইয়া নিজে ফেলাইয়া দিতেন। কতক্ষণ ঠিক? আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে ঘুরতেছেন, তার মানে আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে। পাশাপাশি ঘুমাই, তারপরেও জানে। মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুম থেকে দেখি সাপ খুঁজে পাওয়া যায়।
মাঝে মাঝে দেখি আগুন লেগে বাড়ি ঘর পুড়ে শেষ, তখন দেখি না আমি সব ঠিকই আছে। মাঝে মাঝে দেখি স্বপ্ন মারা গেছে, আবার দেখি না বেঁচে আছে। যুবকেরা স্বপ্ন দেখে, আপনাদের যুবকেরা দেখে কিনা? কথা কর না কাপড়। যুবকেরা দেখবেন নায়িকাদের ছবি দিয়ে পুরো ঘর সাজানো, ঘুমানোর আগে একবার করে নায়িকাদের চেহারার দিকে তাকা, আরে এরকম বউ যদি পাইতাম। ঘুমের ঘরে দেখে নায়িকার বুকের ওপর। কথা কন ঠিক কিনা? এই যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে। এই যে আমাদের এমপি মহোদয় বলেন, এই যে মোবাইল, এই মোবাইল টিপাটিপি করে যুবকদের চরিত্র শেষ। সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে গল্প করতে করতে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। এই যুবক এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে বড় কার। মরণ যদি আসে কি জবাব দিবি? কথা কর না কে আপনারা? তুমি কি পাইছো মোবাইলে? এই মোবাইলটা তো খাইলো। কথা কর না কে? রাগ করছে? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, দুশোকে ঘুমার আসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দুশোকে ঘুমার আসে না। রাত জাগিয়া ফোনে সেট করিয়া, রাত জাগিয়া ফোনে সেট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা মন বসে না। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের ঠেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। কথা কয় না? কষ্ট পাচ্ছে? মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। কানের ভিতরে কি দেয়? কথা কন। কানে ইয়ারফোন লাগিয়া মোবাইলে কথা বইলা, কানে ইয়ারফোন লাগাইয়া মোবাইলে কথা বইলা, ডায়লগ দিয়া বলে, সোনা বন্ধু আমায় তুমি ভুইলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা মন বসে। এ যুবক কথা চলবে? লিল্লাহে তাকবীর। এ কলিজার টুকরা যুবকেরা একটু অপেক্ষা করো, তোমাদের জন্য সুযোগ পাইলে আরো স্পেশাল কিছু বলবো। মন খারাপ করছো নাকি? এ সোনার যুবকেরা, কথা আমার বলার ইচ্ছা আছে কিন্তু গতি তুলতে চাই, আর হচ্ছে না। যতটুকু বলতে পারি মনে কিছু নেবেন না, সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমরির মধ্যে আল্লাহ স্বপ্নের কথা সেভ করে দিলেন। বাদশা স্বপ্নের কথা ভুলে গিয়ে জনগণকে ডেকে বলে, গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এত পাগলামি কথা, স্বপ্নের কথা আপনি বলবেন, স্বপ্নের ব্যাখ্যা আমরা বলবো, কিন্তু স্বপ্নের কথা আপনি কি দেখেছেন স্বপ্নে আমাদের তো জানার সম্ভব নয়। এইবার জালেম বাদশা বলতে না সরে ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? আমি গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি এই গায়েবের খবর না বলতে পারলে তোমাদের খবর আছে? বলেন তো বাজান, দুনিয়ার মানুষ কি গায়েব জানে? গায়েবের ইলম কার কাছে? যারা গায়েবের দাবিদার, নিজেকে গায়েবের দাবিদার বলে দাবি করবে, ওদেরকে একটা গোপন কক্ষে নিয়ে যাবেন, কেমন পিটান পিটাইবেন, আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার কোন নবী রাসূল পর্যন্ত গায়েব জানতেন না। নবী রাসূলরা জানতেন যতটুকু, আল্লাহ যতটুকু তাদেরকে জানিয়ে দিতেন। এদিক খেয়াল করেন, নবী রাসূলরা জানতেন ততটুকু, আল্লাহ যতটুকু তাদেরকে জানিয়ে দিতেন। কথা বলেন ঠিক কি না? আর আপনি কবিরাজ বলেন, পীর বলেন, যারা ভ্যাস ধরে থাপড়াবেন। কথা কন না? কারণ দুনিয়ার কোন ভণ্ডবীর গায়েব জানে?
গায়েবের ইলম কার কাছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে? বিশ্বাস 100% না সামান্য? 100%। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। লম্বা হবে, লম্বা করব না। গায়েবের ব্যাপারে যদি আলোচনা করি আধা ঘন্টা চলে যাবে, এত সময় আমার হাতে নাই। বাজানবো আমার বাদশা বক্তে নাসর ডেকে বলে, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। 7 দিনের আলটিমেটাম দিলাম, এর মধ্যে যদি আমি স্বপ্নে কি দেখেছি আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে না বলতে পারো, 7 দিন পরে তোমাদের সবাইকে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জনগণের কোন অপরাধ আছে? তাহলে কেন ফাঁসি দিয়ে মারতে চায়? এটাই হলো জালেমদের পাওয়ার। ওরা নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে মারতে পারে, কথা কোন ঠিক কি না? নিরপরাধ মানুষের প্রতি জুলুম করতে পারে, কথা বলে ঠিক কি না? আমার ভাইরা এইবার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার দিকে আসো, তোমার দিকে মনে হয় টেনশনে আসো। বলে হ্যাঁ টেনশনে আসি। আমার বাদশা স্বপ্নে কি যেন দেখেছে, স্বপ্নের কথাও বলতে পারলো না, লোকজন স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারলো না। এইবার বাদশা পাল্টা হুমকি দিয়ে বলেছে, স্বপ্নের কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে, না হলে 7 দিনের পর যে সমস্ত মানুষ স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে বাদশাহদেরকে ফাঁসি দিয়ে মারবে। নবী দানিয়েল ডেকে বলে, জেলার তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে যা দেখেছে সেই কথাও আমি জানি, স্বপ্নের ব্যাখ্যাও আমার জানা আছে। বলেন আল্লাহু আকবার। এইবার জেলার যায় বলে, বাদশাহ আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানা একটা কয়েদি আছে, আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এইবার বাদশাহ বক্তে নাসর ডেকে বলে, বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি, কথা কোন ঠিক কি না? এইবার জেলার যা বলে, ও কয়েদি, নবী দানিয়েল বাদশা তোমাকে ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, আমি একা বের হব না, আমার 70,000 উম্মতকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। নবীদের চরিত্র কত ভালো, নেতা হলে নবীদের মতো হওয়া লাগবে, কথা কোন ঠিক কি না? বলে আমার 70,000 উম্মতকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। আর আপনি কোন নেতার পিছনে স্লোগান দেন? নেতা পাইছি একখান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে আপনার কেন ওপরে? কথা কন নাকি আপনারা? নেতার পিছনে মিছিল করতে গেলেন ময়মনসিংহ শহরে, মিছিল করতে গিয়ে মনে করেন 200 জন কর্মী সহ নেতা সহ জেলখানায় গ্রেফতার করে থানায় নিয়ে গেল প্রশাসনের লোকেরা। থানায় নিয়ে যাওয়ার পরে নেতার তো মামু খালু টাকা পয়সার অভাব নাই, সকালে জেলখানায় ঢোকে, বিকেলে বের হয়। কিন্তু আপনি গরিব জনগণ, আপনার জামিনের ব্যবস্থা কে করবে? নেতা যদি ভালো হইতো ডেকে বলতো, এই গরিব মানুষগুলো রিক্সা চালায়, ভ্যান চালায়, এই মানুষগুলো আমাকে ভালোবেসে মিছিল করতে আসছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বের হব না, কথা বলে ঠিক কি না? ওটা হলো আসল নেতা। যে নেতা আপনার সুখে দুঃখে কাটবে, আপনিও তার সুখে দুঃখে কাটবেন। যে নেতা আপনার বিপদে পাশে থাকবে, আপনিও তার বিপদে পাশে থাকবেন, কথা বলে ঠিক কি না? আর আপনি নিশ্চয়ই ফাউ ফাউ পেশাল পাড়তে গিয়ে মিছিল করতে গিয়ে বিপদে পড়বেন। আপনি রিক্সা চালক, ভ্যান চালক, 2 দিন কাজ না করলে আপনার স্ত্রী মুখে খাবার উঠবে না, সন্তানের পড়াশোনার খরচ চলবে না, আপনার পরিবারের বাজারে ফুরিয়ে যাবে। এই জন্য বাজানগো আমার, আপনার 6 মাস বিপদে হলেও নেতা যেন আপনার বাড়িতে বাজারে ব্যাগ পৌঁছায়া দেয়, আপনার বাচ্চাদের সংসার খরচ চালায়, এমন নেতার পিছনে স্লোগান দেন, আমার আপত্তি নাই। যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনিও নেতার বিপদে পাশে দাঁড়ান। যে নেতা আপনার সুখে হাসে, আপনিও নেতার সুখে হাসেন। কিন্তু যে নেতা আপনাকে বিপদে ফেলে তামাশা দেখে, তার পিছনে দৌড়াইয়া বহু বাচ্চাকে বিপদে ফেলা যাবে না। যা করবেন বুঝে করবেন, নিশ্চয় লাফান কে বোঝেন, কথা বোঝেন? এমন নেতার অনুসারী হন যে নেতা আপনার বিপদে আপনার পরিবারের পাশে দাঁড়াবে। আপনি 6 মাস 1 বছর ভিতরে থাকলে আপনার পরিবারের খরচ চালাবে, বোঝেন না? পরিবারের দিকে তাকাতে হবে না। রাগ করতেছেন নাকি? বিরক্ত হয় না? কথার কথা বললাম, মন খারাপ করবেন না। এইবার বাদশার কাছে যা বলে, বাদশা তার 70,000 লোককে ছেড়ে না দেওয়া পর্যন্ত সে বের হতে রাজি নাই। জালেম বাদশা বক্তে নাজর ডেকে বলে, ওই বাজান যদি বলে 70,000 কেন, তামাম পৃথিবীর আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো, বলেন আল্লাহু আকবার।
এইবার পয়গম্বরের ৭০,০০০ উম্মতকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী বের হয়ে জালেম বাদশা বখতে নাসরের দরবারে প্রবেশ করবে। কিন্তু ওই দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করতে হয়। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? আল্লাহর নবী তখন দেহটাকে আঁটো করে মাথাটাকে উঁচু করে কৌশল করে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পরে জালেম বাদশা বখতে নাসর ডেকে বলে, যত মানুষ প্রবেশ করে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর নবী ডেকে বলে, আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহর নবী কোনোদিন কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কি না? ডেকে বলে, আমি যদি মাথা নত করতাম, স্বপ্নের কথা যদি ভুলিয়ে দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমাকে বেড়ে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান যা করেছো ঠিক করেছো, আসলে তোমার মাথায় বুদ্ধি আছে। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। নবীদের মাথায় বুদ্ধি থাকবে না, থাকবে কি সাহেলদের মাথায়? আল্লাহ নবীকে এইবার চেয়ার থেকে উল্টা চেয়ারে বসায়া দিল। তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসানোর মালিক কি? সে আল্লাহ আজও আছে না নাই? একটু বয়স বাড়ছে, নাউজুবিল্লাহ কর, আর একটু জোরে কর। এদিক খেয়াল করেন বাজান গমার। বাদশার চেয়ারে বসাইয়া দিয়া বাদশা বখতে নাসর ডেকে বলে, বাবা তাড়াতাড়ি স্বপ্নের কথাগুলো বলো, আর স্বপ্নের ব্যাখ্যা বলো, না শোনা পর্যন্ত আমার মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন, আমার আল্লাহ বারবার বলেছেন, মালাকুল মউত রে, আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়, আমার বন্ধুর জানটা কবজ করার সময় ইহসান করবি। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি নবী। ও নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা বের করার চেষ্টা আমি করতেছি। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, এই ভাই দুনিয়ার সব চাইতে কম কষ্ট আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না, আমাকে কথা দাও এ মালাকুল মউত, আমাকে কথা দাও, আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। কেমন নবী পাইছি, মৃত্যুর সময় উম্মতের কথা বলে না। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী পাইছি। মালাকুল মউত ডেকে বলে, নবী গো, কথা দিলাম আপনার আদর্শ যারা মানবে, আল্লাহর বিধান মোতাবেক যারা চলবে, আল্লাহর খাঁটি যারা গোলাম হবে, মুমিন মুত্তাকি বান্দা হবে, তাদের রূহটা বের করার সময় আমি তাদের সাথে ভালো আচরণ করব, ইহসান করব, তাদের কম কষ্ট দিয়ে রূহটা বের করব। এইবার যখন নবীজি কিছুটা সুস্থ হওয়ার পরে দ্বিতীয়বার যখন জানটা বের করার জন্য হাত রেখে দিয়েছেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি দুইটা হাত নামায় না, আমি আর সহ্য করতে পারি না। বিশ্বনবী থেকে বলে, মালাকুল মউত, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর ক্ষেত্রে মৃত্যুর যন্ত্রণা যদি এমনটা হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হতে পারে একটু কি কল্পনা করা যায়? আমার ভাইরা, নবীর মৃত্যুর যন্ত্রণা যদি এমন মনে হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন হবে। আজ হোক কাল হোক আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কাউকে থাকতে দেবে না। কথা বলে ঠিক কিনা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। কথা বলে ঠিক কিনা? সেই চিরস্থায়ী জিন্দেগির জন্য একটু নেক আমল করা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, লোভ লালসার প্রতিযোগিতা মানুষকে পাগল বানাইছে। কথা বলে ঠিক কি না? যার দুইটা বাড়ি আছে বলে 4টা হলে ভালো হয়, 2 বিঘা জমি আছে ভাই 4 বিঘা হলে ভালো হয়, ব্যাংকে 10 লাখ টাকা আছে ভাই 20 লাখ হলে ভালো হয়, 1 কোটি টাকা আছে ভাই 2 কোটি হলে ভালো হয়, মেম্বার চাই চেয়ারম্যান হইতে, চেয়ারম্যান চাই এমপি হইতে, এমপি চাই মন্ত্রী হতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে। কথা বলে ঠিক কিনা? যেটা বাংলাদেশে সুযোগ নাই। কথা কোন জন্মের পর থেকে 2 জন আপার ভাবিকে দেখলাম। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, এই যে লোভ, স্যার সাইকেল আছে কই মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল হলে বলে 4 চাকা হলে আরো ভালো হয়। এই যে লোভ লালসা, কথা কোন ঠিক কিনা? ময়মনসিংহ জেলা শহরে বাড়ি আছে ভাই, ঢাকায় বাড়ি হলে ভালো হয়। কথা কোন না?
ফুলবাড়িয়াতে দোকান আছে, কয় ময়মনসিংহেতে দোকান হলে ভালো হয়। আবার যখন ময়মনসিংহেতে দোকান হয়, কয় ঢাকায় যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান হয় ভালো হয়। আবার ঢাকায় যখন ব্যবসা প্রতিষ্ঠান হয় তখন বলে বিদেশে ব্যবসা করতে পারলে ভালো হয়। এই যে বানি আদমের লোভ, 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 এই যে লোভ আপনাকে আমাকে পাগল বানাইছে। এই যে দুনিয়ার মায়া জাল, লোভ লালসা আপনাকে আমাকে পাগল বানাইছে। এই যে মায়া জাল, দুনিয়ার লোভ লালসা, আরো চাই, আরো লাগবে, আরো ভালো থাকতে চায়, আরো সম্পদ চাই, আরো গাড়ি চাই, আরো বাড়ি চাই, আরো নারী চাই, আরো টাকা চাই। এই যে লোভ, লোভ, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা আপনাকে আমাকে আল্লাহ বিমুখ বানাইছেন, আল্লাহকে ভুলিয়ে দিয়েছেন। কথা বলেন না কেন? এই যে লোভ লালসা মানুষের থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন কবরের মাটি আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিনই দুনিয়ার লোভ লালসা সব আশা সব স্বাদ মিটে যাবে। কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত আপনার আমার লোভ লালসা কমবে না। কথা কন নাকি আপনারা? হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, বানি আদমকে যদি এক মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয় 14 গোষ্ঠী বসায় খাও শেষ করতে পারবে না। তারপরে বলবে আর একটা মাঠ ভর্তি স্বর্ণ হলে ভালো হয়। এই তো আমাদের লোভ, এত লোভ। কথা কয় না? যাই হোক, আমি আর ভাঙ্গা বাজারের চাঙ্গা ওয়াজ করতে চাই না, আপনাদেরকে আর কষ্ট দিব না। আজকের আলোচনা এখানে শেষ। আসলে এলোমেলো হয়ে গেলে কিচ্ছু করার থাকে না। যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। কবরে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে আমল করে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কিছু বলার নাই তো? আরো বক্তব্য দেওয়ার আছে কেউ? সকলে আর না, মানে এলোমেলো হয়ে গেলে হয় না। আমি চেষ্টা করতেছি, আসলে পারতেছি, ব্যর্থ হয়ে গেলাম। মানে ওয়াজের মাঝখানে ব্রেক দিলে তোলা ওয়াজ মানে ঝামে যায়। এ ভাই, ওরা বসে দোয়া করবেন না? একটু দোয়া করতে মনে চান, একবার মনে যা হয়েছে আর করবেন না নাকি? কি শিখি? শিখিত আমি পারি না রে বাবা। গজল হবে? গজল কই পাবো? আমি তো শুরুতেই গাইলাম কিছু, তাই না? মাশাআল্লাহ। শোনেন, বসে বসে। আসলে কি, আমি যখন সামনে তাকাচ্ছি ফাঁকা দেখছি, মানে আমার গতি উঠেও থেমে যাচ্ছে, বুঝছেন? আর এলোমেলো হইলে সত্যি সেদিন ওয়াজ হয় না। এটা এটা আপনি মেনে নেওয়া লাগবে। আমি যদি এই মাঝখানে ব্রেকটা না দিতাম আমার ওয়াজ ঠিকই চলতো। কথা কি বুঝতে পারছেন? ব্রেক দিলাম, আপনারা রাগ করে গেলেন অনেকেই। আর এই বৃষ্টির মধ্যেও যে আপনারা এখন পর্যন্ত বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। আপনাদেরকে আমার হৃদয় নিংড়ানো দোয়া, ভালোবাসা।